আরিফ আরিফ আপনি কি বলবেন? আপনার প্রতিক্রিয়া নেব। আমি শুনেছি আপনি বিএনপির দীর্ঘদিন ধরে সেই দলটা করে এসেছেন। কি মনে হচ্ছে এগুলো আপনি যে সাগর যে ভার্সন দিচ্ছে তাদের সঙ্গে কি আপনারা সহমত? এখন বাংলাদেশে সংস্কার প্রয়োজন, নির্বাচন দরকার নেই, আপনারা কি সহমত এটাতে? বলুন। আমি আগে পাল্টা প্রশ্ন করতে চাই আপনার কাছে। কথায় আছে সখী তুমি কার। কয়েকদিন আগে বলেন আপনারা আওয়ামী লীগের পক্ষে গুণগান গাইলেন, এখন যখন সুযোগ পেয়েছেন তখন আবার বিএনপির পক্ষে গিয়ে আমাদের মধ্যে বিশাল বড় ধরনের একটা ফাটল তৈরি করার অপচেষ্টা। আমাদের বলার কি জায়গা? মির্জা ফখরুলটাকে, মির্জা ফখরুলকে, সমন্বয়করা মির্জা ফখরুলকে, এটা আপনার মাথায় রাখতে হবে। বাংলাদেশে যৌক্তিক সংস্কারের পর নির্বাচন, এই কথাগুলো আপনারা প্রেস কনফারেন্স করে বলেন না কেন? এই কথাগুলো প্রেস কনফারেন্স করে বলেন না কেন? আমরা একটা ডেডলাইন বলেছি। এই কথাগুলো ভারতীয় মিডিয়া বলার আগে আরে মির্জা ফখরুলকে চেনেন? মির্জা ফখরুলকে চেনেন? এই কথাগুলো ভারতীয় মিডিয়া বলেন কেন? নিজের দেশে কেন বলেন না? মির্জা ফখরুলকে কথা বলেন, আর অবশ্যই বুঝাতে আমরা ফ্যাক্ট চেক করে কথা বলেন। মির্জা ফখরুলকে ফ্যাক্ট চেক ইজ টু ইম্পর্টেন্ট। আমি আবারো বলছি, তারা যে অ্যাক্টিভিজম চালাচ্ছে ফেসিবাল বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য। কি বলছে মমতা ব্যানার্জি? কোথা থেকে চলে এলেন বুঝতে পারছি না। আপনারা নিজেদের দলের লোকজনকে চেনেন না বোধহয়। আমি বুঝতে পারছি দেশটা কোন দেশ। নিজেদের দলের নেতাদেরকে চেনে না, নিজেদের দলের নেতারা কি বলছে সেটা শোনে না, শুধু ভারতীয় মিডিয়া মুখ দেখানোর জন্য চলে আসে। জানা তো উচিত নিজের দলের বিএনপি নেতারা কি বলছেন। তারা বলছেন তারা নির্বাচন চান, আপনি বলছেন আমরা নির্বাচন চাই না। আমি বুঝতে পারছি না, নিজের দেশ সম্পর্কে এরা জানে না। কাদের হাতে চলছে বাংলাদেশ? কাদের হাতে চলছে বাংলাদেশ? বিএনপি নেতারা কি বলছে, মির্জা ফখরুল কি বলছেন আপনারা শুনেছেন? একটা নির্বাচনে বন্দোবস্ত তৈরি করব যেখানে নতুন করে আর কেউ অন্ধের দেশে কিবা দিন কিবা রাত। কি বলবেন রক্তিম দা এদেরকে? আসলে এখানে যারা সমন্বয়ক হয়েছেন এমন অনেকেই আছেন যারা ইতিহাস ভূগোল জানেন না। ইতিহাস ভূগোল জানেন না বলেই তারা এই ধরনের মন্তব্য করছেন। ইতিহাস ভূগোল তো জানেই না, কিন্তু বর্তমানে জানে না। না জানে পাস্ট, না জানে বর্তমান, জানে না। দেখুন, এতদিন জেহাদিরা রাস্তায় নেমেছিল, এবার জেহাদি মহিলারা রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, বিএনপি সরকার গঠন করতে চাইবে, এটা খুব স্বাভাবিক, কারণ বিএনপি এখন সবচেয়ে এগিয়ে থাকা শক্তি। আসলে ইউনূস যেটা করছেন সেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে -2 ফর্মুলা, অর্থাৎ খালেদা জিয়া এবং শেখ হাসিনা আগেই চলে গেছেন, এখন খালেদা জিয়াকেও বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তো বিএনপিকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আছে তাদেরকে বাদ দিয়ে তারা দীর্ঘদিনে কিভাবে ক্ষমতায় থাকা যান তার পায়তারা করতে হচ্ছে এই সমন্বয়করা এবং ইউনূস প্রশাসন। এটা খুব পরিষ্কার। আন্দোলনটা হয়েছিল কোটা সংস্কারের জন্য, কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। শেখ হাসিনা ভুল করেছেন, ঠিক করেছেন, তারা তাদের দেশের মানুষ তারা ঠিক করেছেন, তাকে তাড়িয়ে দিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু তারপরে ক্ষমতা ধরে রাখার কারণটা কি? ক্ষমতা ধরে রাখার কারণটা কি এটাই যে আপনারা বিএনপিকে বা অন্যান্য গণতান্ত্রিক যে শক্তিগুলো এখনও ওখানে টিকে আছে তাদেরকে ভয় পাচ্ছেন? আওয়ামী লীগ তো নেই, বাদ দিন। আসলে আপনারা বলছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, কিন্তু আপনারা কি ফ্যাসিস্টিজমের দিকে যাচ্ছেন না? আপনারা কি ক্ষমতা ধরে রাখার জন্য ফ্যাসিস্ট হয়ে উঠছেন না? গদি ধরে যদি না রাখতেন, আপনারা যদি আপনার নির্বাচনটা দিতেন, অনেক দিন তো হয়ে গেল, আগস্ট মাস হয়ে গেছে, এখন সেটা জানুয়ারি মাস, এতদিন সময় লাগছে সংস্কার করতে, আপনারা কি সংস্কার করছেন? আমার প্রশ্ন হচ্ছে 20 তারিখের পরে কি আদৌ কোনো সংস্কার হবে না অন্য কিছু ঘটে যাবে দেশের মধ্যে? তার জন্য আপনারা ওয়েট করছেন, আর 3 দিন বাকি। সুতরাং নির্বাচন না দেওয়াটাই একটা ফ্যাসিবাদ। আপনারা যদি গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী হতেন, আপনারা যদি গণতান্ত্রিক শক্তি হতেন, যে 2000 শহীদের কথা বলছেন, অন্তত সেই 2000 শহীদের কথা মাথায় রেখে আপনারা নির্বাচনটা দিতেন, একটা সুষ্ঠু নির্বাচন দিতেন, সেখানে দেখা যেত কারা প্রকৃত শক্তি। আমি জানি না, আমি একটা বিষয় স্পষ্ট যে আরিফ বিল্লাহ আর যাই হন তিনি বিএনপির তরফ থেকে বলছেন না, কারণ তিনি বিএনপির নেতাদের কথা শোনেননি, জানেন না। কিন্তু সাগর তিনি সমন্বয়কদের তরফ থেকেই বলছেন, এবং সাগরের বক্তব্য হচ্ছে যে সংস্কার এখনো বাকি রয়েছে, সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা সম্ভব নয়। Am I right? সাগর আপনি তাই বলছেন না? আরিফ আপনার সঙ্গে আমি বুঝতে পারছি না, আপনি তো বিএনপির হয়ে বলছেন না, আপনি সাগর তো বলছেন না উনি সমন্বয়কদের হয়েই বলছেন। আরিফ আপনাকে দ্বিচারিতা কমাতে হবে, আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি সমন্বয়কদের পক্ষে, ইউনূসের পক্ষে না বিএনপির পক্ষে। দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। আমি সাগরের উত্তর নেব। সাগর যেটা প্রশ্ন করলেন রক্তিম বাবু, সাংবাদিক, ভারতীয় সাংবাদিক, যে এইভাবে চললে, ওটা তো আপনার প্রশ্ন ডাইরেক্ট সাগরের কাছে। হ্যাঁ, আমার ডাইরেক্ট প্রশ্ন হচ্ছে যে আপনারা যে ফ্যাসিজমের বিরোধিতা করে ক্ষমতা এলেন
সেই ফ্যাসিজমকে যদি আপনারা গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণ করতে চান, তাহলে আপনারা নির্বাচনের পথে যাচ্ছেন না কেন? এটা যদি দীর্ঘদিন ধরে রাখেন, তাহলে তো আপনারা আরেকটা ফ্যাসিজমের জন্ম দিচ্ছেন। কি উত্তর দেবেন সাগর? সাইদ খান সাগর। জি, জনাব আরিফ বিল্লাহ, আপনার কাছে কি নির্বাচনী ব্যবস্থার সংস্কারটা নির্বাচনের পথে যাওয়ার মতো মনে হয় না? আপনি যদি একটা সংস্কার প্রক্রিয়াকে নির্বাচনের পথে যাওয়া মনে না করেন, তাহলে আমার মনে হয় আপনার যে রাজনৈতিক বোঝাপড়া সেটা যথেষ্ট ভুল আছে। আপনার ওই ভুল সংশোধন করে আপনার আরো একটা কনস্ট্রাকটিভ একটা রাজনীতির বন্দোবস্তের পথে আসা আপনার অতীব জরুরি। ঠিক আছে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমি আবারও বলছি, আমি জানি না আপনি আন্দোলনে কেমন ভূমিকা রেখেছেন কিংবা আন্দোলনের সময়ে আপনার স্ট্যান্ড কেমন ছিল, কিন্তু আপনার সম্ভবত জানা থাকার কথা, আমাদের শহীদেরা কেউই বলে নাই আমরা অতি দ্রুত সম্ভব একটা নতুন ইলেকশন দিয়ে যাতে একটা সরকারকে জায়গা করে দিই। আমাদের শহীদেরা, আমাদের আহতরা, আপনি এখন আহতদেরকে জিজ্ঞেস করতে পারেন, আর জাতিকুল গাজীর মতো আহতদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন, যারা আন্দোলনের সবচেয়ে বড় ভোকাল ফেস ছিল, তারা প্রত্যেকেই বলেছে আগে দেশটাকে সংস্কার করতে হবে, আমাদের প্রত্যেকটা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করতে হবে। গত 16 বছর ধরে এখানে যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার তৈরি করে গিয়েছিল, সে সকল জঞ্জাল মুক্ত করতে হবে। কোন শহীদের? দেশের মানুষ বলছে যে শহীদরা বেঁচে ফিরে এসেছে, যারা শহীদ হয়েছেন তারা বেঁচে ফিরে এসেছে। কিসের সংস্কার? আপনারা যদি নির্বাচনটা না করতে পারেন, আপনারা শুনুন, যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরান, তাদের আবার কিসের সংস্কার? আপনারা যদি নির্বাচন না করতে পারেন, তাহলে দাঁড়ান, আপনারা সংস্কারের কথা বলছেন তো? আপনারা আমার একটা পয়েন্ট, আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা তো নির্বাচন করার মতো আপনাদের ক্ষমতা নেই, করলে এত তাড়াতাড়ি করে ফেলতে পারতেন। তাহলে আপনারা রাষ্ট্রসংঘকে ডাকুন, রাষ্ট্রসংঘের অধীনে নির্বাচন হোক, তখন দেখা যাক কে আসে। আপনারা আসেন না, বিএনপি আসে না, আওয়ামী লীগ আসে। যদি আপনাদের সৎ সাহস থাকে, তাহলে রাষ্ট্রসংঘকে ডাকুন, রাষ্ট্রসংঘের অধীনে আপনাদের নির্বাচন করাতে ভয় কেন? আমরাও তো চাই প্রতিবেশী দেশের একটা স্থায়ী সরকার থাকুক, নাকি প্রতিবেশী দেশে এ ধরনের ফতোয়া থাকুক, এ ধরনের জামাতি কার্যকলাপ চলুক। আমরা এমন একটা ভারতও চায় একটা স্থায়ী সরকার থাকুক, নির্বাচনে এত অনীহা কেন? নির্বাচন আপনাদের আপনার নির্বাচনটা চাই, আপনি জানেন নির্বাচন হলে কেউ আপনাদের ভোট দেবে না, এটা হচ্ছে মোদ্দা কথা। সংস্কারের নামে দেশটা জামাতিদের হাতে ছেড়ে দিচ্ছেন আপনারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।